everyone, welcome back to my channel Nandini's English Class, where you can learn English very easily in Bengali. আগের ক্লাসে আমি তোমাদের ক্লাস 10 এর লেসন 1 ফাদার্স হেল্প আর.কে. নারায়ণের লেখা ইউনিট 2টা কমপ্লিট করেছিলাম। আজকের ক্লাসে আমি তোমাদের ইউনিট 3টা কমপ্লিট করাবো। এই স্টোরিটা আর.কে. নারায়ণের লেখা ফাদার্স হেল্প যে স্টোরিটা আছে তাতে ইউনিট 1-এ ঘটেছিল যে স্বামীনাথন তার মাথা যন্ত্রণার বাহানা দিয়ে স্কুলে যেতে চাইছিল না, এবং ইউনিট 2-তে স্বামীনাথনকে তার বাবা জোর করেছিলেন স্কুলে যাওয়ার জন্য। তার জন্য স্বামীনাথন তার বাবাকে বলেছিলেন যে যদি সে দেরি করে স্কুলে যায় তাহলে স্যামুয়েল স্যার তাকে বকবেন, এবং তার বাবা স্যামুয়েল স্যারের নামে অবজেকশন দিয়ে একটা লেটার লিখেন। এবারে ওই লেটারটা নিয়ে স্বামীনাথন স্কুলে যায়। ইউনিট 3-তে এই স্কুলে যাওয়ার পর থেকে কী কী ঘটনা ঘটেছে সেটাই পড়ব। তোমরা যারা ইউনিট 1 ইউনিট 2টা পড়োনি, আমি অলরেডি আমার চ্যানেলে 2টো ভিডিও দিয়ে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো, অথবা আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিব, চাইলে দেখে নিবে। তো চলো ইউনিট 3টা শুরু করা যাক। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যখন সে স্কুল গেটে ঢুকলো, হি বলতে স্বামীনাথনের কথা বলা হয়েছে। অ্যান আইডিয়া অকার টু হিম, একটা মতলব তার মনে এলো। অকার কথার অর্থ হচ্ছে মনে আসা, আর আইডিয়া হচ্ছে মতলব বা ধারণা। He would deliver the letter to the headmaster at the end of the day. সে ভাবলো চিঠিটা প্রধান শিক্ষক মহাশয়কে একবারে দিনের শেষে দিবে। There was a chance Samuel, এটা ছিল একটা সুযোগ, Samuel might do something during the course of the day, যদি স্যামুয়েল এই সময়ের মধ্যে কিছু করতে পারেন। টু জাস্টিফাই দ্য লেটার, চিঠিটা দেওয়ার পক্ষে তাহলে যুক্তি থাকবে। কেন না, স্বামীর বাবা তো স্যামুয়েল সম্পর্কে অবজেকশন লেটারটাই দিয়েছিলেন, কেননা স্বামীনাথন বলেছিল যে স্যামুয়েল স্যার তাদেরকে বেশি বকেন। তো সেই জন্য স্বামী ভেবেছিল যে ওই দিনের মধ্যে স্বামীনাথন যদি তাকে বকে বা কোনো ছাত্রকে বকে, তাহলে ওই লেটারটা দিলে যে সঠিক যুক্তিটা থাকবে। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, স্বামী তার ক্লাসের প্রবেশ পথে এসে দাঁড়ালো, মানে ক্লাসে ঢোকার যে দরজাটা সেখানে এসে দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল স্যার তখন অঙ্ক করাচ্ছিলেন। হি লুকড অ্যাট স্বামী, তিনি স্বামীর দিকে তাকালেন। স্বামী আশা করছিল যে স্যামুয়েল উড স্কল্ড হিম সেভারলি, স্যামুয়েল তাকে বকবেন। সেভারেলি কথার অর্থ হচ্ছে কঠোরভাবে, মানে স্যামুয়েল তাকে কঠোরভাবে বকবেন। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেইড, তুমি প্রায় আধ ঘন্টা দেরি করেছ, স্যামুয়েল স্যার বললেন। আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেইড, আমার মাথা যন্ত্রণা করছিল, স্বামী বলল। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি স্কুলে এলে কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল, এটি ছিল অপ্রত্যাশিত একটি প্রশ্ন স্যামুয়েলের স্যারের কাছ থেকে। স্বামী সেইড, স্বামী বলল, মাই ফাদার সেইড, আমার বাবা বলেন, আই শুড নট মিস স্কুল, আমার স্কুল কামাই করা উচিত নয়। স্যার, স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েল স্যারকে প্রভাবিত দেখালো। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা ঠিকই বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমাদের প্রয়োজন সবারই প্রয়োজন ওই রকম বাবা মা, লাইক হিম, ওনার মতো। ওহো ইউ পুয়ার ম্যান, ওহো বেচারা। স্বামী ভাবল, ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আপনি জানেন না আমার বাবা আপনার জন্য কি করেছেন। অল রাইট, ঠিক আছে,
গো টু ইয়োর সিট, তোমার জায়গায় গিয়ে বসো। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়ল, ফিলিং স্যাড, মন খারাপ, মানে বিষণ্ণ অবস্থায়। হি হ্যাড নেভার মিট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, সে স্যামুয়েলের মতো ভালো মানুষ কখনো সাক্ষাৎ করেনি আর। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন, মাস্টারমশাই বাড়ির কাজগুলিকে দেখছিলেন। টু স্বামীস থিঙ্কিং, স্বামীর ধারণা, দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, এটাই হচ্ছে ওই সময় স্যামুয়েল যখন রেগে যাবেন। বাট টুডে, কিন্তু সেই দিন স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল, স্যামুয়েল খুবই শান্ত ছিলেন বা শান্ত দেখাচ্ছিলেন, স্যামুয়েল স্যারকে দেখাচ্ছিল। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, স্বামীনাথন তোমার বাড়ির কাজ কই? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, আমি আমার বাড়ির কাজ করিনি। স্বামী সেইড, স্বামী বলল। হোয়াই হেডেক আস্কড স্যামুয়েল, কেন মাথা ধরা? স্যামুয়েল জিজ্ঞেস করলেন। ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, ঠিক আছে, সিট ডাউন, বসো। স্যামুয়েল সেইড, স্যামুয়েল বললেন। হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, যখন শেষ পিরিয়ডের ঘন্টা বাজলো 4:30টার সময়, স্বামী পিকড আপ হিজ বুকস, স্বামী তার বইগুলিকে তুলল। অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার রুম, মাস্টার্স রুম, এবং প্রধান শিক্ষকের ঘরের দিকে দৌড়ালো। হি ফাউন্ড দ্য রুম লকড, সে দেখতে পেল যে দরজায় তালা দেওয়া। দ্য পিওন টোল্ড হিম, পিওন তাকে বলল, দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ, হেডমাস্টার 1 সপ্তাহের ছুটি নিয়েছেন। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন সেখান থেকে ছুটতে লাগলো, ছুট দিল সেখান থেকে। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, যতটা সম্ভব সে মানে তাড়াতাড়ি ছুটে নিয়ে চিঠিটা নিয়ে সে বাড়িতে ঢুকলো। আই নিউ, আমি জানতাম, ইউ উড নট ডেলিভার ইট, তুমি এটা দিবে না। বাট, কিন্তু, দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেইড, কিন্তু হেডমাস্টার তো ছুটিতে আছেন। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ, স্ন্যাচড কথার অর্থ হচ্ছে ছিনিয়ে নেওয়া, এবং টোর কথার অর্থ হচ্ছে টোর ইট আপ মানে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলা। তো তার বাবা কি করলেন, তার চিঠিটা তার হাত থেকে ছাড়িয়ে নিলেন এবং টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প, আমার কাছে আর সাহায্য চাইতে এসো না। ইফ স্যামুয়েল স্কল্ডস ইউ এগেইন, যদি স্যামুয়েল স্যার তোমাকে আবার বকেন। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেইড, তুমি তোমার স্যামুয়েল স্যারেরই উপযুক্ত। হি সেইড, তিনি বললেন, মানে তার স্বামীর বাবা বললেন। তো এই ছিল তোমাদের ইউনিট 3। আজকের ক্লাস সম্পর্কে যদি তোমাদের বুঝতে অসুবিধা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং আমার ক্লাসগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ট্যাপ করে অল অপশানটি ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ অল এতক্ষণ আমার পাশে থাকার জন্য। পরের ক্লাসে আবার দেখা হবে।